আপনাদের এত হ্যাডম, আপনারা এই অসহায় দরিদ্র অটোরিকশা চালকের উপরে হামলা না চালিয়ে আপনি অটোরিকশা কারখানাগুলোকে, অটোরিকশার শোরুমগুলোকে, অটোরিকশা আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাংলাদেশে এই সমস্ত চাইনিজ অটোরিকশাগুলোকে একেবারে বন্ধ করে দেন। তবুও মেন রাস্তায় উঠছে কেন? এখন মেন রাস্তায় কি তারা খালি খালি উঠে যে আনন্দ ভ্রমণ করছে, নাকি সেখানেও যাত্রী যাচ্ছে? যাত্রীগুলো কারা? ঢাকা শহরের যে মেইন রাস্তাগুলোতে অটো রিক্সা চলছে, তার বিরুদ্ধে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ একটি কঠোর ব্যবস্থা নিয়েছেন। বুলডোজার নিয়ে গুড়িয়ে দিচ্ছেন রিক্সাগুলোকে। উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। কারো কারো কাছে প্রশংসা করছেন কারা? বিশেষ করে আমি লক্ষ্য করলাম, যারা ঢাকা শহরে হোন্ডা চালায়, যারা প্রাইভেট কার চালায়, নিজের অথবা চাকরি করে, নিজেরটা আছে অথবা চাকরি করে, প্রাইভেট কার চালায়, এরা খুবই আনন্দিত হচ্ছে। ঢাকার মেইন সড়কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, অটোরিকশা না থাকলে তাদের চলাফেরায় খুব সুবিধা হবে। আসলেও চলাফেরায় খুব সুবিধা হওয়া দরকার। আমরাও ঢাকা শহরে কম বেশি চলাফেরা করি, মেইন রাস্তাগুলোতে যাই, আমরা বাসে চলাফেরা করি। আমরা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমরা বাসে চলাফেরা করি। ঢাকা শহরের বাসগুলোর কথা না হয় আজকে নাই বললাম, তাদের ওখানে যাতায়াত করা কতটা কঠিন এবং কষ্টকর এটি যারা চলেন ভুক্তভোগী মাত্রই এটি জানেন। অটো রিক্সাগুলো এদেরকে ইতিপূর্বে বলেছে, অভিযোগ হচ্ছে ইতিপূর্বে তাদেরকে বলা হলেও তারা তবুও মেন রাস্তায় উঠছে কেন? এখন মেন রাস্তায় কি তারা খালি খালি উঠে যে আনন্দ ভ্রমণ করছে, নাকি সেখানেও যাত্রী যাচ্ছে? যাত্রীগুলো কারা? নিশ্চয় আমার আপনার মতো কেউ, যাদের প্রাইভেট কার নেই, যাদের হোন্ডা নেই, অন্যান্য মাধ্যম নেই, যারা উবারে চলতে পারছে না, তারাই তো আমরা যাত্রী নাকি? আপনারা সিটি কর্পোরেশনের প্রশাসক, আপনাদের যদি পরামর্শক না থাকে, আপনারা সারা দেশ থেকে ট্যালেন্ট হায়ার করেন অথবা দেশের বাইরে থেকে ট্যালেন্ট হায়ার করেন, করে সেভাবে একটি পদক্ষেপ নিন। তা না করে আপনি যে একজন অসহায় অটোরিকশা চালকের অটোরিকশাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছেন। আপনি জানেন ওই অটোরিকশাটা কিনতে কত টাকা লেগেছে? তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে হয়তো সে ওই অটোরিকশা 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়ে কিনেছে, অথবা কিস্তিতে কিনেছে, ধারে কিনেছে, সে চালিয়ে কিস্তি পরিশোধ করে সংসার চালায়। আপনি একেবারে আপনার প্রাইভেট কার চালাতে পারেন না বলে, প্রাইভেট কারে এসে দাগ লাগিয়ে দেবে বলে, আপনার প্রেস্টিজ হ্যাম্পার হবে বলে আপনি অটো রিক্সাগুলোকে ভেঙে দিবেন, গুড়িয়ে দিবেন। আপনাদের এত হ্যাডম, আপনারা এই অসহায় দরিদ্র অটোরিকশা চালকের উপরে হামলা না চালিয়ে আপনি অটোরিকশা কারখানাগুলোকে, অটোরিকশার শোরুমগুলোকে, অটোরিকশা আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাংলাদেশে এই সমস্ত চাইনিজ অটোরিকশাগুলোকে একেবারে বন্ধ করে দেন। সেই গুরুত্ব আপনাদের নাই। আপনাদের আছে অসহায় দরিদ্র খেটে খাওয়া কিস্তি বোঝা টানা একজন সামান্য অটোরিকশা চালকের উপরে বুলডোজার চালিয়ে দিচ্ছেন আপনারা। আপনাদের বিবেকে কুত্তায় প্রস্রাব করেছে না? আপনি অটোরিকশাগুলোকে গুড়িয়ে দেবেন। অটোরিকশাওয়ালা আমার ভাই, অটোরিকশাওয়ালা আমার বন্ধু, আমাদের সন্তান, আমাদের দেশের একটা নিম্ন আয়ের মানুষ। এখন আপনি কথা বলছেন ঢাকা শহরে অনেক মানুষ, অনেক জ্যাম, এত মানুষ কেন? আপনি একাই থাকেন, ঢাকা শহরে আর কারো আশা লাগবে না। আপনি অফিস আদালতগুলোকে বিভিন্ন জেলায় সমন্বয় করেন, আপনি তা করতে পারছেন না। আপনি এই সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন কল কারখানা, যেখানে মানুষের দুটো রুটি রুজির ব্যবস্থা হয়, এগুলোকে বিভিন্ন জেলায় সরিয়ে দেন, নিষেধাজ্ঞা জারি করেন। আপনার সিটি কর্পোরেশনের মধ্যে কোনো কারখানা প্রতিস্থাপন করা যাবে না। কারখানা স্থাপন করতে হলে আপনি একটা নীতিমালা জারি করেন যে দেশের বিভিন্ন জেলায় আপনি কারখানা বিচিত্র নগরীতে করেন। আবার তো করতে যাবেন মানুষের ধানি জমি নষ্ট করে, ধানের ক্ষেত নষ্ট করার চেষ্টা করবেন। আপনাদের মাথায় তো অনেক বড় বড় পরিকল্পনা, অনেক বুদ্ধি বিবেচনা আপনাদের। আপনারা পারমাণবিক কেন্দ্র বানান ক্ষেত খাবার নষ্ট করে, আপনারা অমুক চুল্লি বানান ক্ষেত খাবার নষ্ট করে, আপনারা কত কিছু করেন। তো এখন এই সমস্ত অটো রিক্সাওয়ালারা আপনার বারণ শুনবে কেন? পেটে তো খেতে চায়, যাত্রী তো পাওয়া যায়, সে যাত্রীগুলো তো শহরের দিকে যেতে চায়, মেন রোডে যেতে চায়। আপনি
প্রচারণা ব্যাপক ক্যাম্পিং চালাতে পারতেন যে মেইন রোডে অটোরিকশা নিয়ে উঠলে 1,00,000 টাকা জরিমানা করে দেন, 50,000 টাকা জরিমানা করে দেন, 10,000 টাকা জরিমানা করে দেন, একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দেন। ও অটো বিক্রি করে এসে ওই ওই জরিমানা পরিশোধ করুন। ওই অটোকে আটকিয়ে রাখেন আপনি থানায়, আপনার সিটি কর্পোরেশনে আপনি আটকিয়ে রাখেন, লস দিতে হবে, সেটার ভয়ে ও মেন রোডে উঠবে না। যাত্রীকে বলবে মামা মেন রোডে ওঠা যাচ্ছে না, ওখানে উঠলে জরিমানা করে। আপনি ভেঙে দিচ্ছেন, একটা মানুষের স্বপ্নকে গুড়িয়ে দিচ্ছেন, গুড়িয়ে দিয়ে ভালো মানুষ সাজতে যাচ্ছেন। সমন্বয় করে যদি মানুষের বেকারত্ব প্রচুর, এই বেকারত্ব ঘোচানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন? সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? কোন সরকার পদক্ষেপ নিয়েছে? কাকে আপনি কাজের সুযোগ করে দিয়েছেন? আপনার কাছে আপনার প্রতিনিয়ত যে জনগণ বাড়ছে, যে মানুষ দেশে বাড়ছে, সে তুলনায় কোনো কাজের ব্যবস্থা করেছেন? তা না করে আপনি যে কাজ করছে তাকেই আপনি শেষ করে দিচ্ছেন।